আপনার কি প্রচুর চুল পড়ছে? চুল পড়তে পড়তে টাক হয়ে যাচ্ছে? আপনি একটা ছোট্ট কাজ করুন, আজকের গোটা ভিডিওটা দেখুন এবং আপনার চুল পড়া কমবে, সঙ্গে যে জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে সেখানে অবশ্যই চুল গজাবে। বাইরে থেকে বাজারজাত কিচ্ছু কসমেটিক্স কিনতে হবে না, কোনো প্যাক কিনতে হবে না। বাড়িতে থাকা নারকেল তেলে দুটো জিনিস মিশিয়ে ফেলুন, আর যদি না থাকে চটপট বাজার থেকে কিনে নিন নারকেল তেলের সঙ্গে এই দুটি জিনিস। ব্যাস, চুল পড়ার সমস্যা 99% মিটে যাবে। দেখুন ট্রাই করে কাজে লাগে কিনা। কি করবেন, কিভাবে করবেন, কি কি মেশাবেন, পুরো ভিডিওটি দেখুন। প্রচুর চুল পড়ছে, বাজারজাত অনেক কিছু লাগিয়ে অনেক কিছু করেও কিছুতেই কিছু হচ্ছে না। আজ এই ভিডিও থেকে হয়তো আপনারা সমাধান পেতে পারেন। নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান এবং সে কারণেই নারকেল তেল চুলে লাগানো ভালো, এটা আমরা প্রত্যেকেই জানি। সে মা ঠাকুমার আমল থেকে এটা হয়ে আসছে। এবার যাদের অত্যন্ত বেশি চুল পড়ছে, অতিরিক্ত এতটাই চুল পড়ছে যে চুল ফাঁকা হয়ে যাচ্ছে, তাদের জন্য বলবো কিছুটা মেথি এবং অবশ্যই পেঁয়াজ। মিক্সিতে এই পেঁয়াজ এবং মেথি ভালো করে পেস্ট করে নিন এবং তারপর গরম হয়ে যাওয়া নারকেল তেলে, কড়াই বা প্যানে যেটা গরম করছেন সেটিতে এই পেঁয়াজ বাটা আর মেথি বাটা, যেটা একসঙ্গে মিশ্রণটা আপনারা বানিয়েছেন, সেটা ওই তেলে দিয়ে দিন। একদম অল্প আঁচে দিয়ে রাখবেন, প্রায় 15 থেকে 20 মিনিট একটু নাড়াচাড়া করবেন যতক্ষণ না পেঁয়াজের এই মিশ্রণটি একটু লালচে হয়ে যাচ্ছে। তারপর গ্যাস বন্ধ করে দিন এবং মিশ্রণটিকে, তেলটিকে ঠান্ডা হতে দিন। পরিমাণটা একটু জেনে নিন। 2 থেকে 3টি পেঁয়াজ নেবেন মাঝারি মাপের, 2 চামচ মেথি নেবেন, সঙ্গে 200 মিলিলিটার নারকেল তেল, মানে অল্প পরিমাণে। কিছুদিন পর আবার এটি বানাবেন এবং সেটা লাগাবেন। বেশি দিন কিন্তু এটা স্টোর করে রাখবেন না। তেল ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি সুতির পরিষ্কার কাপড়ে ভালো করে ছেঁকে নিন এবং একদম নিংড়ে নেওয়ার মতো করে ছেঁকে নেবেন। তারপর একটি পাত্রে সেটিকে স্টোর করে দিন এবং দেখবেন যেন খুব তাপে বা রোদে, খুব আলোতে যেন না থাকে। ফ্রিজে না হলেও মোটামুটি একটু ঠান্ডা জায়গাতে, রান্নাঘরের কোনো কোনায় বা ঠান্ডা জায়গায় এটি রেখে দিন। কখন লাগাবেন? লাগাবেন শ্যাম্পু করার 2 থেকে 2.5 ঘন্টা আগে। এই যে রাতে তেল দিয়ে শোয়ার অভ্যেসটা, এটা কিন্তু বদলে ফেলতে হবে। পুরো রাত রাখলে এটা আরও অসুবিধা কি হয়, অযথা তেল নষ্ট হয় এবং আপনার বালিশের কাভার, বালিশের ওয়্যার, এগুলো তেল চিটে নোংরা হয়। এছাড়া কিন্তু এর আর কোনো কারণ হতে পারে না। তাই শ্যাম্পু যদি আপনি ধরুন সকাল 10টায় করছেন, 7টা থেকে 7:30টার মধ্যে এই তেলের মিশ্রণটি ভালো করে চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন, ওপর থেকে নয়, একদম আঙুল দিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন। এবং মনে রাখবেন, জোরে জোরে ম্যাসাজ করবেন না। জোরে হেভি ম্যাসাজ, মানে চাপ দিয়ে ম্যাসাজ কিন্তু স্কাল্পের বা চুলের গোড়ার ক্ষতি করে। তাই এই আঙুলের ডগা দিয়ে, 4-5টা আঙুলের ডগা দিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন এবং তেলটি চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন। 2 থেকে 2.5 ঘন্টা পরে শ্যাম্পু করে ধুয়ে নিন। এটা সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা করতে পারেন। এবার কেন পেঁয়াজের সঙ্গে মেথি? অনিয়ন তেল তো আপনারা অনেকেই জানেন, সেটা বাজারেও কিনতে পাওয়া যায়, অনেকে বাড়িতেও বানান, কিন্তু সেটা শুধু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে, এর সঙ্গে মেথি অ্যাড করা হচ্ছে। তো আপনারা উপকার কি কি পাবেন সেটাও জেনে নিন। পেঁয়াজে আছে সালফার এবং মেথিতে আছে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন, যা চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে, স্কাল্পের রক্ত সঞ্চালন বাড়ে, যার ফলে যাদের চুল বাড়ে না একদম, তাদের চুল বাড়ে। সঙ্গে আছে নারকেল তেল, যা চুলের আর্দ্রতা বা ময়শ্চারাইজার বজায় রাখতে সহায়তা করে। শুধু তাই নয়, এই মিশ্রণ চুলের জেল্লাও বাড়ায়। অকালে চুল পেকে যাওয়া রোধ করবে এই মিশ্রণটি। পেঁয়াজের রসে থাকে অ্যান্টি ফাঙ্গাল উপাদান, যাতে আপনার স্কাল্পের বা চুলের খুশকি কমবে, বা অনেকের হয় চুলের মধ্যে কিছু র্যাশ হয়ে যায়, মানে স্কাল্পের মধ্যে সারাক্ষণ চুলকোতে থাকে, সেই র্যাশ এবং চুলকানিও কিন্তু পেঁয়াজের রসে কমে যায়। বন্ধুরা, আজকে এই মিশ্রণটা লাগানোর কথা আপনাদের বললাম, কি কি উপকার পাবেন সেটাও আপনাদের জানালাম। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখবো, শুধুমাত্র চুল পড়ে যাচ্ছে এটা একটি কারণে নয়। যদি এই মিশ্রণটি আপনি শেষবার চেষ্টা করুন, যদি দেখেন যে তারপরেও আপনার প্রত্যেক দিন এত এত চুল পড়ছে, তাহলে প্লিজ আপনারা বুঝে যাবেন বাইরে থেকে কোনো তেল, কোনো প্যাক, কোনো মিশ্রণ লাগিয়ে চুল পড়া কমবে না। চুল পড়ার হাজারো কারণ আছে, তার মানে আপনার ইন্টারনাল কোনো সমস্যা আছে, এক্সটার্নাল সমস্যা সেটা নয়।
যদি এই মিশ্রণ লাগানোর পরেও চুল পড়ে, অবশ্যই আপনি একজন ত্বক বিশেষজ্ঞের সঙ্গে বা ডার্মাটোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন, কারণ সমস্যাটা আপনার বাইরে স্কাল্পে বা চুলের নয়, আপনার ভেতরে। এছাড়াও কি কি কারণে চুল পড়তে পারে সেগুলোও একটু জেনে নিন। হরমোনাল ডিসব্যালেন্স হলে চুল পড়ে, মহিলাদের সিস্টের সমস্যা হলে চুল পড়ে, থাইরয়েড হলে চুল পড়ে, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন ও জিঙ্কের অভাব, পুষ্টির অভাবেও চুল পড়ে, অতিরিক্ত চিন্তা, কাজের চাপ, ঘুম কম হওয়া এর কারণেও কিন্তু চুল পড়তে পারে অতিরিক্তভাবে। এছাড়া মানসিক অবসাদে যদি কেউ থাকে তারও কিন্তু চুল পড়তে পারে। এছাড়াও যারা জটিল রোগে ভুগছেন, যাদের কেমোথেরাপির মতো থেরাপি চলছে বা হাই ডোজের ওষুধ খান, তাদেরও কিন্তু চুল পড়তে পারে। আরও একটি খুব গুরুত্বপূর্ণ কারণ, সেটা হলো হেরিডিটি বা বংশগত কারণ। যাদের বংশগত কারণে টাক পড়া রয়েছে তাদের কিন্তু চুল পড়ার সমস্যা থাকতে পারে। তাই শুধু মিশ্রণ লাগিয়ে চুল পড়া কমবে না, ট্রাই করে দেখুন। যদি এই তেলের মিশ্রণটি মানে পেঁয়াজ, মেথি, নারকেল তেলের এই মিশ্রণে চুল পড়া না কমে, বুঝে নেবেন এই এতগুলো সমস্যার মধ্যে কোনো একটি সমস্যা আপনার রয়েছে। তাই চটপট চিকিৎসকের দ্বারস্থ হবেন, ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে আমার মনে হয় তখন চুল পড়া কমে যাবে। হেলথ প্লাস দেখতে থাকুন, ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজই। ভালো থাকবেন, আর কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এসে। ভালো থাকবেন।